আপনার শখের একটি ফোন আপনার অজান্তেই এই ফোনটিকে নষ্ট করে ফেলছেন, ব্যাটারিটা লস হয়ে যাচ্ছে, কিছুদিন যাওয়ার পরে আপনার বারবার চার্জ দিতে হচ্ছে। সো আপনি যদি এই 5টি স্টেপ ফলো করেন এখন থেকে, আশা করি যে তারপর থেকে আর আপনার ব্যাটারিটা খুব তাড়াতাড়ি লস হবে না অন্তত। সো প্রথম যে স্টেপ সেটি হচ্ছে আপনার ফোন যখন আপনি ইউজ করা বন্ধ করে দিবেন, মানে হচ্ছে আপনি এখন ঘুমাইতে যাচ্ছেন, ঘুমানোর সময় খেয়াল করবেন যে আপনার মোবাইলের ডাটা বা ওয়াইফাই বা ব্লুটুথ যে কোনোটা চালু আছে কিনা। যদি এগুলো চালু থাকে তাহলে আপনি এগুলোকে অফ করে দিবেন, অফ করে দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা কিন্তু বার্ন কম হবে, সেক্ষেত্রে আপনার মোবাইলটা একদম সেফ থাকবে। দ্বিতীয় স্টেপ আশা করি আপনারা অনেকে ইউজ করেন, তবে এটা একদম ইজি বেসিক কাজ। আপনি চেষ্টা করবেন যে আপনি যতক্ষণ মোবাইলটা ইউজ করেন ডার্ক মোড নামে যে অপশন রয়েছে এটা অ্যালাউ করে আপনার মোবাইল ফোনটি ইউজ করার জন্য, তাতে করে আপনার ব্যাটারিটি কিন্তু লং টাইম যাবত ব্যাকআপ দিবে। 3 নাম্বার স্টেপ খুবই ইম্পর্টেন্ট স্টেপ, আপনার ফোনটি কোনোভাবেই ফোনে চার্জে লাগিয়ে চালানোর চেষ্টা করবেন না। আপনার ফোনটি চার্জ কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে আপনি ফোনটি ইউজ করার চেষ্টা করবেন, তাতে করে আপনার ফোনটি লং টাইম যাবত আপনার ব্যাটারি ব্যাকআপ দিবে। আপনি যখন ফোনটি চার্জে লাগিয়ে যখন আপনি চালাবেন তখন দেখবেন যে ফোনটি খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি, অটোমেটিক্যালি তো আপনি যখন ফোনটা চার্জে দিবেন এমনিতেই আপনার মোবাইলের ব্যাটারিটা গরম হয়। তো আপনি যখন মোবাইল চালাবেন তো অটোমেটিক্যালি আপনার প্রসেসর সবগুলো একসাথে কাজ করবে, তাতে করে আপনার মোবাইলটা অতি দ্রুতই নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এমনকি আপনার ব্যাটারির যে টাইম রেশিও আছে ওই টাইম অনুযায়ী আপনি কিন্তু ইউজ করতে পারবেন না। 4 নাম্বার স্টেপ খুবই ইম্পর্টেন্ট স্টেপ, আপনার ফোনটি কোনোভাবে থার্ড পার্টি কোনো চার্জার দিয়ে চার্জ করার চেষ্টা করবেন না। অনেক সময় হয় যে আমরা বাটন ফোনের বা কম দামি একটি ফোনের চার্জার দিয়ে আমাদের ফোন চার্জ দিয়ে দিই। অনেক সময় মনে করেন কোনো জায়গায় আপনি বেড়াইতে গিয়েছেন, বেড়াইতে যাওয়ার সময় আপনার ফোনে চার্জার নিতে ভুলে গেছেন, এখন আপনি অন্য একটি চার্জার দিয়ে আপনার ফোনটি যখন চার্জ দিবেন, এতদিন যেমন আপনার মোবাইল দিয়ে চার্জ দিয়ে আসছেন, এখন অন্য একটি চার্জ যখন আপনি এটা দিয়ে দিবেন তখন আপনার মোবাইল ব্যাটারি তো অটোমেটিক্যালি ডাউন হবে, তাই না? তো আমার রিকোয়েস্ট থাকবে, বিপদ তো হতেই পারে, তবে আপনি চেষ্টা করবেন যে আপনার মোবাইলের যে অরিজিনাল চার্জারটি রয়েছে এই চার্জার দিয়ে আপনার মোবাইল ফোনের চার্জ করতে। 5 নাম্বার স্টেপটি আরো ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় খেয়াল করি যে আমাদের ফোনটি কখন 20% এর নিচে আসবে তখন আমরা ফোন চালানো বন্ধ করব। তো এই কাজটা করেন না, আপনার ফোনটি যখন 20% এর নিচে চলে আসবে বা 20% আসবে তখন আপনি চার্জে কানেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনার মোবাইল ফোনটি প্রপার ভাবে আপনি চালাতে পারবেন। সো এই 5টি স্টেপ যদি আপনি ফলো করেন আমি আশা করি যে আপনার ফোনের ব্যাটারিটি কিন্তু অনেক দিন যাবত বা লং টাইম যাবত ব্যাকআপ দিবে ইনশাআল্লাহ। সো ভিডিওটি আপনার যদি একটু উপকারে এসেছে বলে মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিও।